আজকে একটা ডিম কিনতেই খরচ হবে 34 টাকা। মিথ্যে নয়, এটাই সত্যি। এই চড়া দামেই ডিম বিকোচ্ছে পড়শি দেশ পাকিস্তানে। জানা গিয়েছে পাকিস্তানে আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি। সেখানেই পেঁয়াজ 250 টাকা কেজি দরে, ভাবতে পারছেন? একটা ডিমের দাম 34 টাকা, ভাবছেন নিছক মজা? নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। আর একটা ডিমের দাম 34 টাকা কোথায় জানেন কি? এক ডজন ডিমের দাম 400 টাকা। আতঙ্কিত? না, এখনই আতঙ্কিত হবেন না, তবে আতঙ্কের মতোই এমনই অবস্থা। বাজারের ডিম কিনতে গেলে খরচ পড়ে মোটামুটি 7 টাকা, আমরা জানি, অর্থাৎ 84 থেকে 90 টাকার মধ্যে এক ডজন ডিম পাওয়া যায়। কিন্তু যদি বলি আপনাদের যে একটা ডিম কিনতেই খরচ হবে 34 টাকা, মিথ্যে নয়, এটাই সত্যি। এই চড়া দামেই ডিম বিকোচ্ছে পড়শি দেশ পাকিস্তানে। সে দেশেরই সংবাদ মাধ্যম ARI নিউজে জানানো হয়েছে, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এক ডজন ডিমের দাম এখন 400 টাকা পাকিস্তানি রুপিতে। জানা গিয়েছে পাকিস্তানে আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি। বিভিন্ন পণ্যের দাম নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে সরকার। হু হু করে বাড়ছে পণ্যের দাম। ডিম যেমন ডজন প্রতি 400 টাকায় বিক্রি হচ্ছে, সেখানেই পেঁয়াজ 250 টাকা কেজি দরে, ভাবতে পারছেন? আর এদিকে সরকার তো দাম বেঁধে দিয়েছে যে 175 টাকা প্রতি কেজি। মুরগির মাংসের দামও আরও অনেকটা বেশি। লাহোরে 1 কেজি মুরগির মাংস কিনতেই কমপক্ষে 650 টাকা খরচ হবে। পাকিস্তানে আমরা জানি যে মূল্যবৃদ্ধি বহুদিন ধরেই আকাশ ছোঁয়া। আটা ময়দা নিয়ে সেখানে তো বহুদিন ধরেই সংকট চলছিল। মানুষ খেতে পাচ্ছিলেন না, জিনিসপত্রের দাম এত বেড়ে গিয়েছে যে কেনাকাটা করা কঠিন হচ্ছে। এমনই পণ্যের দাম নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও কিন্তু ব্যর্থ হয়েছে সরকার। তাই হু হু করে বেড়েছে বিভিন্ন পণ্যের দাম, যার জেরে 1 কেজি মুরগির মাংস কিনতেই 600 টাকার মতো খরচ করতে হচ্ছে পাকিস্তানবাসীকে। আর এবার সেখানে ডিম ডজন প্রতি 400 টাকায় বিক্রি হচ্ছে। বছরের পর বছর ধরে আমরা জানি যে রাজনৈতিক অস্থিরতায় অনেক কাল ধরেই জেরবার পাকিস্তানের অর্থনীতি, সঙ্গে বিদেশি ঋণে জর্জরিত। তার মধ্যেই 2022 সালের ভয়াবহ বন্যা সে দেশের অর্থনীতির মেরুদণ্ডকে একেবারে ভেঙে দিয়েছে। পিঠ ঠেকে গিয়েছে দেওয়ালে। চাল, ডাল এবং গমের দাম এক বছরে বেড়েছে 50%, ডিজেল 61% এবং পেট্রোলের দাম 48% বেড়েছে। চরম আর্থিক সংকট আর খাদ্য সংকটে জেরবার পাকিস্তান। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সব প্রান্তেই শুধু হাহাকারের ছবি। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এখানে আকাশ ছোঁয়া, আর সাধারণ মানুষের নাগালের বাইরে। গত মাসে ইকোনমিক কোঅর্ডিনেশন কমিটির তরফে পাকিস্তানের ন্যাশনাল প্রাইস মনিটরিং কমিটিকে মূল্য বৃদ্ধিতে নিয়ন্ত্রণ আনতে সমস্ত পণ্যের দাম নির্ধারণ করে দেওয়া এবং কোথাও যেন পণ্য মজুত করে রেখে একটা কৃত্রিম সংকট না তৈরি হয় তা দেখার নির্দেশ দেওয়া হয়েছিল। আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে পাকিস্তানের কাঁধে 63.399 ট্রিলিয়ন পাকিস্তানি রুপির ঋণের বোঝা রয়েছে। আর তাই একটাই প্রশ্ন এখন সবার মনে, কবে ঘুরে দাঁড়াতে পারবে পাকিস্তান? আদৌ কি পারবে? এই প্রশ্নই তো রইল। নিউজ 18 বাংলা ডিজিটাল এখনকার মতন এই পর্যন্তই। বাকি সমস্ত খবরের আপডেটের জন্য আপনারা নজর রাখুন নিউজ 18 বাংলায়।